এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে চলে নাকি? আবার সেটা যদি নিজের হাতে হয়, তো বলো তো দেখি আমার মতো কে কে পেটুক আছো যারা খিচুড়ি খেতে ভীষণ ভীষণ ভালোবাসো। তো আমি আজকে খিচুড়ি করার জন্য প্রথমে আলু কেটে ভেজে রেখেছিলাম, তারপর ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুনগুলো সব দেখো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছিলাম তেজপাতা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনিয়া জিরা গুঁড়ো, লবণ, গরম মশলা। রান্না করতে কিন্তু আমি একদমই পারি না আর তেমন একটা ভালোবাসি না, কিন্তু আজকে রান্নাটা করব সম্পূর্ণ মাকে জিজ্ঞাসা করে। আর রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়ে। তো চলো তোমরা সবাই সাথে থাকো। আমি প্রথমে কড়াইতে তেল গরম করে 5টা ডিম একসাথে দিয়ে তাতে লবণ ছড়িয়ে ভালো করে ভেজে নেব। আজকে আমার মতো কার কার বাড়িতে খিচুড়ি রান্না করেছো তোমরা? আমাকে কিন্তু সবাই একটা করে ছবি কমেন্ট করো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, একদম গুঁড়ো করে ভেজেছি। এবার ডিমগুলো তুলে নেব আমি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব টমেটো কুচি এবং দেব সামান্য একটু নুন, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গলে যায়। এবার এই ভালো করে এটাকে কষাবো। কষা হয়ে আসলে এর মধ্যে বাকি গুঁড়ো মশলা আর বাটা মশলাগুলোকে একসাথে দিয়ে ভালো করে কষাবো আবার, যতক্ষণ না তেল ছেড়ে যায়। কষা মশলাটাকে আমি খিচুড়িতে মিক্স করে নিয়েছিলাম। এবার তাওয়াতে সামান্য জিরে গোটা নিয়ে সেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা আমি একদম শেষে খিচুড়ির মধ্যে মেশাবো। সাথে দেব ঘি আর গরম মশলা। ভেজে রাখা ডিমগুলো আমি অনেকক্ষণ আগে তুলে দিয়েছিলাম। এবার খিচুড়িটা নামাবো ঘি আর গরম মশলা দিয়ে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।